সবাই মিলে দেশে ভালোভাবে শান্তিপূর্ণ একটা দেশে আমরা বিরাজমান করতে থাকতে পারি এই কামনাই করি এই আজকে এই দিনটাতে। 2000 সালে ঈসা আলাইহিস সালাম জেসাস যখন জন্ম হয় সেদিন ক্রিসমাস শুরু হয়েছে, সেদিন থেকেই খ্রিস্টান দিবস শুরু হয়েছে। এক্সাম থাকার কারণে বাসায় যাওয়া হয়নি, তো এখানে ফ্রেন্ডদের সাথে চলে এসেছি, কিন্তু আজকে দিনটা ভীষণ ভালো গেছে। আশা করি সারাদিন ভীষণ ভালো যাবে। সবাইকে মেরি ক্রিসমাস। শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা আজ অনেক উৎসবের সঙ্গে বড়দিন উদযাপন করছি। আর বড়দিন হলো যিশুর জন্মদিন। ঈশ্বর পুত্র এই জগতে এসেছেন এবং এই জগতের সেই শান্তি কামনা আমরা করি এই বৎসর বড়দিনে। সেটা আমাদের সবচেয়ে বড় প্রার্থনা। আমরা গতকাল 2টা প্রার্থনা অনুষ্ঠান করেছি, আজকেও একটা প্রার্থনা অনুষ্ঠান হয়েছে। তো আমাদের প্রার্থনার আসলে মূল বিষয় ছিল শান্তির জন্য প্রার্থনা, কারণ ঈশ্বর পুত্র জগতে এসেছেন, তিনি শান্তির রাজ, তিনি ভালোবাসার সেই প্রকাশ, ঈশ্বরের ভালোবাসার মূর্ত প্রকাশ। আর তিনিও মানুষকে ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার মধ্য দিয়ে তিনি এই জগতের শান্তিদাতা হিসাবে নিজেকে আমাদের জন্য দান করেছেন। আর সেজন্য আমরা যারা তার অনুসারী, আমাদের একটাই প্রার্থনা যেন এই জগতের মানুষ সবাই শান্তিতে থাকে, কারণ শান্তির বড় প্রয়োজনে। আমরা যা দেখি বিশ্বের অনেক যুদ্ধ চলছে, নৈরাজ্য, রাজনৈতিক অস্থিরতা, আমাদের দেশে অনেক বিশৃঙ্খলা আছে। তো আমাদের এই বর্তমান সময়ে আমরা প্রার্থনা করেছি যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, কারণ শান্তি ছাড়া আমরা আমাদের জীবনে আর কিছু পেতে পারি না। আমরা যদি শান্তিতে থাকি তখন আমাদের মধ্যে থাকবে আনন্দ, তখন আমরা সবাই সবাইকে ভালোবাসবো। এই জিনিসগুলো শুরু আসবে শান্তির মধ্য দিয়ে। শান্তির জন্য আমরা প্রার্থনা করেছি। জুবলি বছরটা সম্পর্কে জুবলি বর্ষ হলো আসলে মান্ডলিক একটা বর্ষ। 25 বৎসর পর পর এই জুবলি বর্ষ আসলে উদযাপন করা হয়। আর এই জুবলি বর্ষে আমাদের যে পুণ্যভূমি এবং আমাদের সেই ভাটিকান সিটি, সেখানে একটা বিশেষ বড় গির্জা আছে, সাধু পিতরের গির্জা। সেই গির্জার একটা তোরণ দ্বার সেটা খুলে দেওয়া হয়। আর আমরা বলি যে জুবলি বর্ষ হলো আশীর্বাদের বর্ষ, যে বর্ষে আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক আশীর্বাদ পেতে পারি, বিশেষভাবে ঈশ্বরের দয়া, ঈশ্বরের ক্ষমা, ঈশ্বরের অনুগ্রহ, যেগুলো আমাদের জীবনে প্রয়োজন। আর সেই জন্য এই বৎসর 2025 সালটা হবে জুবলি বর্ষ, যার যাত্রা শুরু হয়েছে গতকাল সেই বিশেষ একটা দরজা সেটা খোলার মধ্য দিয়ে। আর এটা 1 বৎসর খোলা থাকবে এবং পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ থেকে জনগণ যাবে, সেখানে প্রার্থনা করবে।